ঢাকাতে প্রথম মেট্রো চালু হয়েছে, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম ঢাকা মেট্রো রেলওয়ে স্টেশনে। আমি, আমার সাথে আছে বোন, আরো দুটো ভাই আছে, দাদা আছে। আজ আমি পুরো মেট্রো রেলওয়ে স্টেশনটা ঘুরে দেখবো বা মেট্রোতে চড়বো, তোমাদেরকেও দেখাবো যে পুরোটা কেমন। যারা যারা বাংলাদেশ থাকো তারা তো ম্যাক্সিমাম সবাই জানো বা দেখেছো বা চড়েছো, কিন্তু আমরা এখনো চড়িনি। তাই দেরি না করে ঢাকা আসার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য ঢাকা মেট্রো রেলওয়ে স্টেশন। তো চলো আজ আমরা পুরোটাই দেখবো। আর এই যে দাদা দেখতে পাচ্ছ, যে দাদার বাড়িতে আমরা এসেছি, আর এই দাদাই আমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবে। আর এই যে লিফট দেখতে পাচ্ছ, লিফটে করে এখন আমরা উপরে উঠবার, দেখো বোন পড়ে যাচ্ছিল লিফটে ওঠার সাথে সাথেই। যাই হোক গাইজ, অনেকটা ভালো লাগছিল, মানে এত সুন্দর করে সাজিয়েছে না, অনেকটা ভালো লাগছিল। যাই হোক গাইজ, চলো আমাদেরকে এখন লিফটে করে উপরে উঠতে হবে। উপরে উঠে আমাদেরকে মেট্রোর টিকিট কাটতে হবে। মানে টিকিট বলতে কি, এখানকার মেট্রো কার্ড হয়, কার্ড আমাদের ওখানে যেরকম গোল কয়েন, এখানে কার্ড দেখতে পাচ্ছ আমার হাতে যে কার্ডটা আছে, এই কার্ডটা হলো এখানকার টিকিট। এটাকে দিয়ে আমাদেরকে উপরে যেতে হবে। উপরে গিয়ে হলে গিয়ে আমরা মেট্রো ধরে যাব। আর এখানে না এই একটা জিনিস আমার একটুখানি কিরকম লাগলো, যে এখানে মেট্রো না অনেক টাকা ভাড়া। তুমি মনে করো এখানকার মানে একটা রেলওয়ে স্টেশনে গেলেও তোমাকে ভাড়া দিতে হবে 20 টাকা। আর আমাদের ওখানে তুমি 20 টাকায় মনে করো 20খানেরও বেশি রেলওয়ে স্টেশন ঘুরে আসতে পারবে। যাই হোক গাইস, আর আমরা যে টিকিটটা কেটেছিলাম এটার দাম নিয়েছিল 100 টাকা করে পার পারসন, মানে টোটাল 4টে টিকিটে 400 টাকা লেগেছে। আর এটা যেহেতু বাংলাদেশের প্রথম এরকমভাবে রেলওয়ে স্টেশন, কোনো মেট্রো রেলওয়ে স্টেশন করেছে, তো একটু তো ভাড়া বেশি হবেই। আমি একবারও বলছি না যে আমাদের ওখানে কম এখানে বেশি কিছু, শুধুমাত্র তোমাদেরকে এটা বললাম যে আমাদের ওখানে একটু ভাড়া কম এখানে একটু বেশি, কারণ এখানে দেখো নতুন চালু হয়েছে, একটু ভাড়া বেশি তো হবেই। আর আমাদের ওখানে তো অনেক পুরনো, তো ওই জন্য অনেক ভাড়া কম। মানে আমরা মনে করো 25 টাকা থেকে 30 টাকায় পুরো যত দূর আমাদের রেলওয়ে স্টেশন, এ মাথা থেকে ও মাথা চলে যেতে পারবো। আর এখানে 16খানা মেট্রো রেল স্টেশন যাবো, তাই দিয়ে আমাদেরকে 100 টাকা ভাড়া দিতে হবে। তো চলো এখন আমরা এটা করে উপরে উঠবো, লিফটে করে উপরে উঠে আমাদের মেট্রো ধরে যেতে হবে। আর আমরা উপরে আস্তে আস্তে আমাদের সামনে দিকে একটা মেট্রো চলে গেল, দেখতে পাচ্ছ। যাই হোক চলো আমরা কিছুক্ষণ মেট্রো রেল স্টেশনটা পুরোটা ঘুরে ঘুরে দেখতে পারবো, তোমাদেরকে দেখাতে পারবো। আর আমরা আছি এখন উত্তরা উত্তর রেলওয়ে স্টেশন মেট্রো। তো এখানটাতে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে করেছে না গাইস, কি বলবো, মানে এত সুন্দর সাজিয়েছে, এটা বলার বাইরে, মানে পুরো ফিদা হয়ে গেলাম দেখে। আর এই দেখো আমাদের সামনে আর একটা মেট্রো দাঁড়িয়ে আছে। এই মেট্রো না একটা জিনিস হলো আমাদের ওখানে আর এখানে পার্থক্য, যেটা হলো আমাদের ওখানে কোনো রকম সামনে গার্ড দেওয়া নাই। আর এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হলো গার্ড, মানে যখনই মেট্রো আসবে তখন খুলে যাবে, তার আগে তুমি সামনে যেতে পারবে না। আর আমাদের ওখানে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই। আর এখানে তার যেরকম কারেন্ট উপরে, আর আমাদের মেট্রোর কারেন্ট হলো নিচে, মানে রেল লাইনেই কারেন্ট, কিন্তু তারপরেও কোনো রকম সামনে সেফটি নেই বা গার্ড দেওয়া নেই। আর যদি সম্ভব হয় আমি তোমাদেরকে আমাদের মেট্রো রেল স্টেশনটা একবার ঘুরে দেখাবো, তখন তোমরা দেখতে পারবে। আর এই দেখো এটা হলো গিয়ে উত্তরা উত্তর মেট্রো রেলওয়ে স্টেশন। যাই হোক এখন আমাদেরকে ওয়েট করতে হবে মেট্রোর জন্য, কারণ আমরা আসার সাথে সাথে একটা মেট্রো বেরিয়ে গেছে। আর বোন বলছে এত সুন্দর কাজ করেছে না, বলার বাইরে, মানে তুমি মনে করো কোথায় কোনো খুঁত পাবে না, শুধুমাত্র ভাড়াটাই একটু বেশি। এটাও সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। যাই হোক দেখতে পাচ্ছ আমাদের সামনে মেট্রো চলে আসলো। আর এই মেট্রোটা পুরো নতুন, দেখতেই পাচ্ছ, যেহেতু নতুন চালু হয়েছে তো ওই জন্য নতুন। যাই হোক এখন আমরা ভিতরের দিকে যাবো, আর ভিতরটা কিরকম দেখতে তোমাদেরকে দেখাবো। মানে আমাদের কোনো আইডিয়া নেই যে ভিতরটা কিরকম দেখতে হবে। আর এই যে সামনের গেটগুলো এখন খুলে যাবে, তোমাদেরকে আমি দেখাই, দাঁড়াও। এই দেখতে পাচ্ছ মেট্রোটা চলে এসছে, এখন এই দরজাগুলো খুলবে, তারপর আমরা ভিতরে উঠবো সবাই, মানে তার আগে উঠতে পারবো না। এই দেখো এখন আমরা চলো ভিতরের দিকে যাওয়া যাক, ভিতরটা তোমাদেরকে দেখাই। আর এই ভিতরটা এতটা সুন্দর না, কি বলবো তোমাদেরকে, মানে বলার বাইরে, অনেক 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 ভালো লাগছিল দেখে। আর এদিকে দেখো বোন বসেও গেল। আর এখন হলে কি আমাদের মেট্রোটা ছাড়বে, তার আগে আমিও চলো বসে পড়ি। আর মেট্রোটার বাইরে থেকে আমি তোমাদেরকে চেষ্টা করবো পুরোটা দেখানোর জন্য যতটা পারবো। আর এইদিকে দেখো মেট্রো ছেড়েও দিয়েছে অলরেডি, আর অনেকটাই স্পিডে চলছে। আর আমরা যেখানে যাচ্ছি ওইখানটাতে আমাদের সাথে একটা দাদার পরিচয় হবে, সেই দাদাকে নিয়েই আমরা আবার রিটার্ন করব, কারণ আমরা শুধুমাত্র মেট্রোয় ওঠার জন্য আজ এসে, মানে মেট্রো রেল স্টেশনটা তোমাদেরকে ঘুরে দেখানোর জন্য আমরা আজ আসলাম মেট্রো রেল স্টেশন চড়তে। আর এর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে না। আর এই বাইরেটা না, এর আগে নাকি এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, এই মেট্রোটা হওয়ার পর থেকেই নাকি বাড়িঘরগুলো তৈরি হচ্ছে, জানি না আমি, আমাকে যেটা বললো তাই বললাম। আর কয়েকদিন পরে এখানটাতে দেখবে পুরো জায়গাটাতে বিল্ডিং আর বিল্ডিং হয়ে যাবে। যাই হোক অনেকটা ভালো লাগছে। আর এখানটাতে দেখে না আমাদের নিউ টাউনের কথা মনে পড়ে যাচ্ছে, মানে আমাদের নিউ টাউনে এরকম ফাঁকা জায়গা ছিল, আর ওখানটাতে যেয়ে দেখো এখন শুধু বড় বড় বাড়ি আর বাড়ি, আর কিছুই দেখতে পাবে না। যাই হোক এই যে খালটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না, খালের পাশ থেকে রাস্তা চলে গেছে, তার উপরে বাড়ি, অনেকটা বেশ ভালো লাগছিল। আর তোমরা কারা কারা মেট্রোতে চড়েছো বা মেট্রোতে উঠেছো সবাই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর আমরা ঢাকাতে এসেই প্রথমবারের মতন ঘুরতে বেরিয়েছি বাইরে, মানে এর আগে কখনো
বেরোনো হয়নি, কাল এসে আমরা সারাদিন রেস্ট নিয়েছি। আজ সকালবেলায় বেরিয়ে পড়েছি মেট্রো রেল স্টেশন দেখার জন্য। তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো, তো তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, কারণ আমি এক এক করে সব ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। যাই হোক চলো, এখন আমাদের নামার সময় হয়ে গেছে। অনেকক্ষণ আমরা মেট্রোতে ছিলাম, এখন আমরা নেমে যাব। আর এখানটাতেই আমাদের সেই দাদাটার সাথে পরিচয় হবে, মানে এর আগেও দেখা হয়েছে, এবার আবার নতুন করে দেখা হবে, যেহেতু ঘুরতে বেরিয়েছি তাই দাদা বললো আমিও ঘোরাবো তোমাদেরকে। আর গাইস, তোমরা যদি আমাদের ভিডিও দেখে থাকো বা তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও, কারণ আর মাত্র 10,000 ফলোয়ার্স হলে আমাদের এই পেজটাতে 9 লক্ষ মানুষের ভালোবাসা একটা পেজ হবে, যেটা আমার কাছে অনেক বড় একটা কিছু। তাই গাইস, তাড়াতাড়ি করে সবাই একটু ফলো করে দিও, কারণ আমার খুব ইচ্ছে এই পেজটাতে 1 মিলিয়ন করার। আগে তো 9 লক্ষ হোক, কারণ তারপরে 1 মিলিয়ন। আমার এর আগে কখনো কোথাও 1 মিলিয়ন হয়নি, তাই আমি চাচ্ছি এই পেজেই 1 মিলিয়ন করব, কারণ তোমরা আমাকে এখানে অনেকটা বেশ ভালোবাসা দিচ্ছ, তাই জন্য গাইস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক গাইস, চলো এখন আমরা নামবো মেট্রো থেকে, কারণ অনেকক্ষণ আমরা মেট্রোতে ছিলাম। চলো এখন দেখা যাক সেই দাদাকে খুঁজে পাই কি না, যে দাদাকে খোঁজ করছি। সে পেছনের বগিতে উঠেছিল, আমরা উঠেছিলাম সামনে, তাই জন্য একই সাথে হয়নি। আর এটাতে ভিতর দিয়ে যাওয়া যায় না বলে যেতে পারিনি। যাই হোক চলো এখন খোঁজা যাক কোথায় আছে, দেখা যাক। তো চলো ফাইনালি আমি একবার দেখেই নিয়েছি, মানে প্রথমে নামার সাথে সাথে আমি দেখেছি। চলো, সেই হলো শিমুল দা, যার সাথে আমাদের এখানে এসে দেখা হলো, মানে বাংলাদেশ এসেই এই দাদাদের সাথে দেখা। আমাদের প্রায় 2020 সাল থেকে পরিচয়, মানে আমার ইনস্টাগ্রামে যোগাযোগ ছিল। সেই দাদা মানে বাংলাদেশ বাড়ি, অনেকবার বলেছে যে দাদা আসো, যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলে আমার সাথে দেখা করলে তখন আমি তোমাদেরকে ঢাকা ঘুরবো, বাট ঢাকা আসা হয় না বলে কখনো দেখাও হয় না। তো চলো এখন আমরা পুরো মেট্রো রেল স্টেশনটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, কারণ এখন পুরো ফাঁকা আছে। আর চারদিকে দেখো মেট্রো রেল স্টেশনটা কত সুন্দর করে বানিয়েছে, তো দেখে তো মানে আমরা পুরো ফিদা হয়ে গেছি, তোমাদেরকে আগেই বলেছি। যাই হোক, অনেকটা ভালো লাগলো মেট্রোতে চড়তে। যা হোক, এর পরের বার যখন আসবো, যদি হয় এর থেকে বেশি মেট্রো চালু হয়ে যাবে, তখন আমরা আরও বেশি জায়গায় চড়তে পারবো। আর এই পাশে না একটা বোর্ড আছে, যে বোর্ডটা তোমাদেরকে আমি একটু পরে দেখাবো, মানে যে শিমুল দা সে আমাদেরকে বোঝাচ্ছিল এই ব্যাপারটা। দেখো, এখান থেকে হলে গিয়ে এই কয়টা রেল স্টেশনে তোমরা যেতে পারবে, মেট্রো রেল স্টেশনে। আর এই সাইডে আরেকটা জিনিস দেখো, মানে এটা যে পুরো ম্যাপটা, যে মেট্রোগুলো যেতে যেতে যাবে সেই জিনিসটা। ওইদিকে দেখো, এই গ্রিন লাইনটা দেখতে হচ্ছে, এটা মানে চালু আছে, মানে এই গ্রিন লাইন যেটা, এটা চালু আছে। আর যেটা রেড আছে ওটা মানে চালু হবে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর বাকি যে লাইনগুলো আছে ওগুলো মানে পুরো মানে ম্যাপ, যে এই জায়গা থেকে এই জায়গায় মেট্রো চালু হবে, যখন রেডি হয়ে যাবে তখন মনে করো যে তোমরা অনেক জায়গায় যেতে পারবে মেট্রো করে। তো এর জন্য একটু ওয়েট তো করতেই হবে, কারণ যে জিনিসটা শুরু হয়েছে তার মানে সেটা আরো বেটার হবে কিছুদিন পরে, তার জন্য একটু সময় দিতেই হবে। আর গাইস, তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার জায়গা। দেখি আমি যত জায়গায় পারবো সেই জায়গায় ঘুরতে যাব, কারণ সব জায়গায় যাওয়াটা সম্ভব না, তারপরেও যতটা চেষ্টা করবো যাওয়ার তত জায়গায় যাব। যাই হোক চলো এখন আমরা নিচের দিকে নামি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাদের পেজটাকে ফলো করে দিও। তো সবাইকে টাটা, বাই বাই।